আমি আজকে আমার পাখিটাকে যেভাবে খাবারটা দিলাম এভাবে কিন্তু আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু আপনার পাখিটা এই গরমে কিন্তু প্রচন্ড পরিমাণের ভালো থাকবে। তো আপনারা জানেন বর্তমান সময়ে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু গরম চলতেছে। তো আমাদের এলাকায় কিন্তু 40 ডিগ্রি বা 41 ডিগ্রি এরকম চলতেছে, তার জন্য কিন্তু আমি এই খাবারগুলো এইভাবে দিতেছি। তো এই খাবারটা আমি যেভাবে দিতেছি, আমি কিন্তু পানিতে ভিজিয়ে রাখছিলাম 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে কিন্তু এই খাবারটা। আর একটা টমেটো দেখতে পাচ্ছেন, এই টমেটোটা কিন্তু আমি ফ্রিজে রাখছিলাম, তো ফ্রিজে রাখার ফলে কিন্তু ঠান্ডা হয়েছে, ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরে রাখছি, রাখার ফলে কিন্তু আমি আমার পাখিকে আবার খাবার দিছি। তো আপনারা কিন্তু অতিরিক্ত মাত্রা আবার ঠান্ডা খাবার দিয়েন না। তো এই গরমের পাশাপাশি কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার পাখিকে শসাও খাবার দিতে পারেন, মানে ঠান্ডা জাতীয় বা সবজি জাতীয় যে কোনো কাঁচামাল খাবার আপনারা দিতে পারেন। পাখি কিন্তু সব ধরনের সবজি এই টিয়া পাখির পছন্দ। তো আপনারা যারা কিনা আমার ভিডিওগুলো দেখে পাখি লালন পালন করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে আমার পাখিটাকে লালন পালন করতেছি, আপনারাও চেষ্টা করবেন আপনার পাখিটাকে এইভাবে লালন পালন করার জন্য। সো গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে, কারণ আমি কিন্তু নতুন এই ফেসবুক পেজটা খুলছি, আর আপনারা জানেন আমি কিন্তু এই ফেসবুক পেজে কিন্তু আমার পাখিটাকে আমি কিভাবে লালন পালন করি এই ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি। তো তার জন্যই বলবো, যাতে করে আপনার একটা বন্ধুরা আমার ভিডিওটা দেখার পরে হেল্প হতে পারে। যদি আপনার কোনো ভাই বা কোনো বন্ধু যদি এরকম একটা পাখি পালে, যেই হোক না কেউ একটা পাখি পাললে, দেখা গেছে আমার ভিডিওটা দেখার পর যদি ওনার পাখিটাকে আদর যত্ন করে বা লালন পালন করে, তাহলে কিন্তু ওনার পাখিরাও ইনশাল্লাহ ভালো থাকবে। যেহেতু আমি আমার পাখিটাকে অনেকদিন যাবৎ পালতেছি, বিশেষ করে আপনারা জানেন। তো আমার পাখিটা কিন্তু মোটামুটি 2 বছর প্লাস হয়ে গেছে। তো দেখতেই পারছেন আমি খাবারগুলা যেভাবে দিয়ে থাকি, তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে দেওয়ার জন্য। আর আমি কিন্তু মাটির একটা হাঁড়ির ভিতরে খাবারগুলো দিয়ে থাকি, আর মাটির পাত্রের ভিতরেও কিন্তু পানিটা দিয়ে রাখছি, এতে করে কিন্তু পানিটা ঠান্ডা থাকে। তো আর গরমের সিজনে কিন্তু পানিটা অতিরিক্ত মাত্রা চেষ্টা করবেন চেঞ্জ করে দেওয়ার জন্য, মানে দিনে অন্তত পক্ষে 2 বার পানিটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি আল্লাহ বাচ্চা রাখে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো আজকের মতো বাই বাই, টাটা।